হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে আমার পন্ডিচেরিতে লাস্ট ডে, তো আজকে আমি কিছু সাইট সিন করবো এখানে। তো সকালবেলায় ফার্স্টে ঘুম থেকে উঠে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে একটা ক্যাফেতে। আর এখানে মোস্ট অফ দ্য ক্যাফে ফাঁকাই থাকে, কারণ প্রচুর ক্যাফের অপশান আছে, তুমি যেখানে ইচ্ছা যেতে পারো। আমার বেসিক্যালি ক্যাফের যে ডিজাইনটা খুব ভালো লেগেছিলো, আর্কিটেক্টটা, তো সেই কারণে আমি একটা ভিডিও করে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে ক্যাফের খাবার খুব ভালো ছিল, রিজনেবল প্রাইসে ছিল, কফি ভীষণ রিজনেবল প্রাইসে ছিল। তো আমি ভিডিও করে নিয়েছিলাম এখানে। তো একবারে এরপরে চলে যাব ঘুরতে, তো সেখানে গিয়ে দেখা হবে। চলো, তো চলে এসেছি, একদম বোটে উঠে পড়েছি। এই বোটে করে এখন আমি ঘুরবো, 4টে স্পট দেখাবে এখানে পার পারসন, এখানে 500 করে নেয়। আর এখানটা ঘুরে দেখায় হচ্ছে, প্রথমে হচ্ছে নিয়ে যায় বোটে করে ম্যানগ্রোভ ফরেস্ট, দেন আরিকা মেডু, দেন তোমার নিয়ে যাবে হচ্ছে একটা ফিশারি গেট টাইপের সামথিং কিছু দেখাতে, তারপর পুরো সিয়ের মধ্যে নিয়ে যাবে অ্যাক্টিভিটিসের জন্য। তো ভীষণ সুন্দর মানে এক্সপিরিয়েন্স, যেটা বলে বোঝানোর মতো নয়। আর বেসিক্যালি আমি যে বোটটা নিয়েছিলাম সেটা সানসেটের টাইমে ছিল, তো একদম বোট থেকে সানসেট ভিউটা জাস্ট দারুণ লাগবে। আর ম্যানগ্রোভের ভিতর দিয়েও সানসেট, যখন সূর্যটা অস্ত যাবে তখন মানে ভীষণ সুন্দর ভিউ, মানে সেটা কি মুখে প্রকাশ করার মতো নয়। তো ফার্স্টেই আমাদের যেটা করেছিল সেটা নিয়ে গেছিলো হচ্ছে তোমার ম্যানগ্রোভ ফরেস্টের দিকে। তো বোটে অ্যাকচুয়ালি 10 থেকে 12 জন করে অ্যালাউ। আমাদের একটু লেট হয়েছিল, কারণ আমাদের কিছুজন আসার বাকি ছিল। অ্যাকচুয়ালি এই যে জায়গাটা দেখানো হচ্ছে না, এখান দিয়েই অ্যাকচুয়ালি আমাদের বোটে তোলা হয়েছিল। এরপর বেসিক্যালি আমরা চলে গেছিলাম পুরোপুরি একদম ম্যানগ্রোভের ভিতরে। মানে এর যে দৃশ্যটা, এটা অ্যাকচুয়ালি ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা আমি আগেও করেছি এক্সপিরিয়েন্স, বাট এই এক্সপিরিয়েন্সটা আরও বেটার ছিল, কারণ হচ্ছে এইটা হচ্ছে আমি সানসেটের টাইমে করেছিলাম। সূর্যের আলোটা এত সুন্দর গাছের ভিতর দিয়ে আসছিল, ভীষণ ভালো লাগছিলো। আর তোমরা দেখতেই পাচ্ছ সামনে এক একটা করে বোট যাচ্ছে। আর এই যে ভিউটা, মানে সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়, ভিউটা ভীষণ সুন্দর লেগেছিলো। কারণ বারবারই বলছি, আমি সানসেটের টাইমে গেছিলাম, তো ভীষণ সুন্দর, জাস্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, এখানে জলের গভীরতাটাও বেশ ভালো ছিল, কারণ আমি কেরলে যখন করেছিলাম বোট রাইড, তখন কিন্তু জলের গভীরতা এতটা ছিল না। এরপরে চলে এসেছিলাম আরিকা মেডুতে, যেটা ছিল একটা আর্কিওলজিক্যাল সাইট, সাউথার্ন ইন্ডিয়ার ফ্রেঞ্চ কলোনি বা ফ্রেঞ্চ ভিলেজ কিছু ছিল এই জায়গাটাতে। তো এটা বেসিক্যালি দেখা সেরকম কিছু ছিল না, কিছু ধ্বংসস্তূপ পড়েছিল। তো এখানে সবাই পিকচার ক্লিক করছিল, তারপর এখান থেকে একটু ডাব ফাব খাচ্ছিল, সবাই খেয়ে তারপর বেরিয়ে যাচ্ছিলো। তো এরপরে আসল যেটা ভিউ, সেটা হচ্ছে দেখো, ভীষণ সুন্দর সানসেট আমি বোট থেকে দেখেছি। মানে যেটা দেখার জন্য অনেকে মানে সিয়ের ওখানে যায়, এটা মানে একদম সিয়ের পাশে যে নদীটা অ্যাকচুয়ালি সিয়ের সাথে মিশেছিল গিয়ে, সেইখানে বেসিক্যালি ভীষণ সুন্দর সানসেটটা দেখা গেছিলো। দূর থেকেও দেখা যাচ্ছে, মানে সূর্যটা যখন ডুবছে। এরপর আমাদের নিয়ে গেছিলো ফিশারি গেটটা, জাস্ট বোট থেকেই দেখিয়ে দিয়েছিল, দেন নিয়ে গেছিলো সিতে। আর এখানে যা ওয়েভ ফেস করেছি, মানে যেটা ভাষায় প্রকাশ করা যায় না, মারাত্মক এক্সপিরিয়েন্স, মারাত্মক। জাস্ট বোটগুলো জাস্ট এদিক ওদিক হচ্ছিলো, যেগুলো সামনের বোট দেখলেও তোমরা বুঝতে পারবে। আমার বোটটাও হচ্ছিলো, বাট সামনের বোটটাতে বেশি করে বোঝা যাচ্ছিলো অ্যাকচুয়ালি। মানে ভীষণ অন্যরকম একটা রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স, যেটার মানে ভাষায় প্রকাশ করা যায় না। ভীষণই সুন্দর লেগেছে, ভীষণই, যেটা আমি সত্যিই ভাষায় প্রকাশ করতে পারবো না। আর দেখো, মানে বোটগুলোর অ্যাকচুয়ালি আমাদের বোটে দুখানা বাচ্চা ছিল, সেই জন্য আমরা বেশি দূর যেতে পারিনি, বাট ভীষণই সুন্দর, আলাদা রকম এক্সপিরিয়েন্স। মানে এরকম এক্সপিরিয়েন্স আমি করিনি আগে, সত্যি বলতে কি, মানে সমুদ্রের মধ্যে যে একটা ওয়েভ বোঝা যায়, দীঘাতে করেছিলাম কিন্তু এরম এক্সপিরিয়েন্স ছিল না, সেটা এতটা এরকম এক্সপিরিয়েন্স ছিল না। ওটাও বে অফ বেঙ্গল, এটাও বে অফ বেঙ্গল, বাট এটা সত্যি আলাদা রকম এক্সপিরিয়েন্স, নেক্সট লেভেল। মানে আমি তো আবারও এরকম এক্সপিরিয়েন্স করতে চাই, এক্সপিরিয়েন্সটা ভীষণ আলাদা। মানে যখন বোটটা এদিক ওদিক হচ্ছিলো, বোটে পুরোপুরি জল চলে আসছিলো, ভীষণ আলাদা রকম এক্সপিরিয়েন্স হয়েছিল এটা। তো এরপর এখানটা আমরা ঘুরে ভালো করে দেন আস্তে আস্তে দেখো কত সুন্দর লাগে, সবাই আলাদা রকম এক্সপিরিয়েন্স করছে। তো তারপর